চন্দ্রপুর নামক এক গ্রামে মালতী দেবী নামে একজন মহিলা বাস করত। মহিলার স্বামী শহরের একটা কোম্পানিতে চাকরি করত। মালতীর 2 মেয়ে ও 1 ছেলে। মিলি ও রিমি বড় আর রফিক ছোট। তাদের নিয়ে বেশ ভালোই দিন কাটছিল তাদের। হঠাৎ তাদের গ্রামে একটা রোগ আসে। সেই রোগে গ্রামের অধিকাংশ মানুষ মারা যায়। তাদের মাঝে মালতী ও তার স্বামীও ছিল। তখন তাদের ছেলেমেয়েরা অনেক চিন্তায় পড়ে যায়। আপু, আমাদের মা বাবা মারা গেছে, এখন আমরা কি করব? চিন্তা করিস না বোন, আমি তো আছি। আমি তোদের দুজনকে দেখে রাখবো। কিন্তু আপু, তুমি একা একা সবকিছু কিভাবে দেখে রাখবে? আমি পারবো। আর তোরা ছাড়া আমার আর কে আছে বল? আপু, বাইরে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হলে তো বন্যা হয়ে যাবে। তখন যদি আমাদের বাড়ি ডুবে যায়? এরকম কথা বলতে নেই ভাই, সব ঠিক থাকবে। আল্লাহ আমাদের সহায় আছেন। এভাবে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হতে থাকে। ঝড়ে ওদের বাড়ি ডুবে যায়। ওরা নিরুপায় হয়ে পাশের এক বাড়িতে যায়। বাড়িতে কেউ আছেন? শুনতে পাচ্ছেন? কেউ কি আছেন? তখন ঘর থেকে একজন বৃদ্ধা মনে মনে বলে, এখন আবার কে এলো? যাই তো গিয়ে দেখি। বৃদ্ধা বাইরে এসে দেখে তারা 3 ভাই বোন দাঁড়িয়ে আছে। তাদের দেখে বৃদ্ধা বেশ অবাক হয়। কিরে, এখানে কেন এসেছিস? আমাদের বাড়ি ডুবে গেছে। আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। আপনার বাড়িতে আমাদেরকে একটু আশ্রয় দিবেন? কি, আমি নিজেই কষ্ট করে থাকি, তার উপর তোদের আমার কপালে চুটাতে পারবো না। এরকম করবেন না, দয়া করে আমাদের থাকতে দিন, নয়তো আমরা কোথায় যাব? হ্যাঁ, তো কিছু জানি না বাপু, তোরা যা এখান থেকে, যা। এই বলে বৃদ্ধা ভেতরে চলে যায়। ওরা মন খারাপ করে হাঁটতে থাকে। তারা একটা জঙ্গলে চলে যায়। সেখানেই রাতে থাকে। যখন সকাল হয় তখন তারা একে অপরকে বলে, দেখ বোন, ভাই, দেখ এই জঙ্গলটা কত সুন্দর। চল, এখন থেকে আমরা এখানেই থাকবো। কিন্তু আপু, আমাদের যদি জন্তু জানোয়ার ধরে, তখন তো আমরাও মারা যাব। আমাদের বাঁচানোর মতো তো আর কেউ নেই। আরে না বোকামে, কি আজে বাজে কথা বলিস না তোরা। কিচ্ছু হবে না। কিন্তু এখন আমরা খাবো কি? তখন তারা খাবার খুঁজতে থাকে। দেখে একটা গাছে আম ধরে আছে। এটা দেখে তারা অনেক খুশি হয়। দেখ দেখ, কত সুন্দর আম ধরে আছে। চল, এখান থেকে আমরা কিছু আম পেড়ে খাই। হ্যাঁ আপু, চলো। এই বলে তারা আম গাছ থেকে আম পেড়ে খায়। আর তারা মহা খুশি হয়ে যায়। কিন্তু সেই জঙ্গলে একটা জাদুকরী ময়ূর বাস করত। সে ছাড়া এই জঙ্গলে আর কেউ থাকতো না। হঠাৎ বিকালবেলা সেই ময়ূর বের হয়ে আসে। সে মিলিদেরকে দেখে খুব অবাক হয় আর তাদের কাছে এসে তাদের বলে, এই জঙ্গলে আজ পর্যন্ত কোনো মানুষ আসেনি। তোমরা এখানে কেন এসেছো? তোমাদের সাহস তো কম নয়। আমরা নিরুপায়। আমাদের বাড়ি ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। থাকার মতো কোনো জায়গা নেই। মানুষের কাছে গিয়েও কোথাও কোনো আশ্রয় পাইনি। তাই এখানে এসেছি। এখন থেকে আমরা এখানেই থাকবো। কিন্তু এখানে থাকার মতো তো কোনো বাড়ি ঘর নেই। আর খাওয়ার মতো তো আশেপাশে কিছুই নেই। শুধু ফল আছে কিছু। কিভাবে থাকবে এখানে? আমরা গাছের নিচেই থাকতে পারবো। এখানে কোনো ঝামেলা নেই। স্বাধীনভাবে আমরা এখানে থাকতে পারবো। আমারও আপন বলতে কেউ নেই। আমি তোমাদের একটা বাড়ি বানিয়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো?
আমার সঙ্গে সারা জীবন তোমাদের থাকতে হবে, কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না। আমরা রাজি, আমরা সব সময় তোমার সাথেই থাকবো, কখনো তোমাকে ছেড়ে যাব না। আর যাবই বা কোথায়, আমাদের তো কেউ নেই। ঠিক আছে, আমি তোমাদের জন্য জাদুর সোনার বাড়ি বানিয়ে দিচ্ছি। এই বলে ময়ূর জাদু করে সেখানে একটা সুন্দর জাদুর সোনার বাড়ি বানিয়ে দেয়। সেটা দেখে তারা খুব অবাক হয়। আপু, কত সুন্দর বাড়ি! এখন থেকে আমরা এই বাড়িতেই থাকবো, আর গ্রামে ফিরে যাব না, বলো? হ্যাঁ, এখন থেকে আমরা এখানেই থাকবো, সবাই একসাথে থাকবো। আপু, অনেক মজা হবে তাই না? ময়ূর বন্ধু, তুমি আমাদের সাথে থাকবে, আমাদের গান শোনাবে। হ্যাঁ হ্যাঁ, শোনাবে তো। আমরা এখন থেকে খুব আনন্দে থাকবো। এখন চল ভিতরে যাই আমরা। হ্যাঁ আপু, চলো। এরপর তারা সবাই মিলে ভেতরে যায়। ভেতরে গিয়ে দেখে কোনো কিছুর অভাব নেই। তাদের প্রয়োজনীয় সব জিনিস সেখানে রাখা আছে। এগুলো দেখে মিলি বলে, ময়ূর বন্ধু, তুমি যদি জাদু জানো তাহলে তুমি ঘর ছাড়া কেন জঙ্গলের নিচে থাকতে? আমি যে একার জন্য কোনো কিছুই করতে ভালো লাগে না, তাই এই পুরো জঙ্গল জুড়ে ঘুরে বেড়াতাম, যখন যেখানে ইচ্ছা থেকে যেতাম। ও, মন খারাপ করো না, এখন তো আমরা আছি, আমরা সবাই একসাথে থাকবো, তোমাকে আর একা থাকতে হবে না। আমি তোমাদের পেয়ে অনেক খুশি। আমার মনে হচ্ছে আমি একটা পরিবার পেয়েছি, যাদের নিয়ে সারা জীবন থাকবো। তুমি একদম ঠিক বলেছো, আর তোমাকে অনেক ধন্যবাদ। এরপর থেকে তারা সবাই একসাথে থাকতে শুরু করে। তাদের সবার জীবন বেশ আনন্দে কাটছিল।